হ্যালো বন্ধুরা, আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি বানাতে চলেছি। আজকে বানাতে চলেছি আমি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি কীভাবে বানাবো সেটা আমার সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্র বসিয়ে দিলাম। 200 থেকে 300 গ্রামের মতন আমি সরষের তেল নেব। এরপর অল্প পরিমাণ মতো ঘি নিলাম। এরপর কুচানো পেঁয়াজগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। এই যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ আপনাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। এই ব্রাউন কালার এসে গেছে। এরপর আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর 2 থেকে 3 চামচের মতো আমি লবণ দিয়ে দেবো। 1 চামচ থেকে 2 চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, এইটাও একটু নাড়াচাড়া করে নেব। করার পর হাই ফ্লেমে এইটাকে একটু ফোটাবো। যত তেল ছেড়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন। এরপর আমি কেটে রাখা আলুগুলো সেদ্ধ করার জন্য এতে দিয়ে দেবো। অল্প পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, আর অল্প পরিমাণ মতো মিঠা আতর দিয়ে দেবো যাতে সেই স্বাদটা আসে বা গন্ধটা আসে। এরপর নাড়িয়ে নিলাম। এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো মাংস, আদা রসুন পেস্ট, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, টক দই, গরম মশলা, একটা গুঁড়ো দুধ আর বিরিয়ানি মশলা। এরপর আমি আদা রসুন পেস্টের জলটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণ 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, এইটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এরপর 500 গ্রাম যে মাংসটা সেটা আমি এই পেঁয়াজ জলের মধ্যে দিয়ে দেবো। এটাকে পেঁয়াজি জল বলা হয় কারণ এর মধ্যেই আপনারা করতে পারেন। আমি এটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম আর 2 থেকে 3 চামচের মতো এটা লবণ দিয়ে দেবো। মাংসটা ততক্ষণ সেদ্ধ হোক। তারপর আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করে নেব। বিরিয়ানির চালটা করার জন্য আমি জলটা গরম করতে দিয়েছি। তার মধ্যে আমি গরম মশলাটা রেডি করে নিই। গরম মশলার জন্য আমি দিয়েছি 2টো তেজপাতা, 4টে এলাচ, একটা জায়ত্রী, 2টো দারচিনি, 4টে লবঙ্গ, একটা বড় এলাচ, 4টে গোলমরিচ আর 3 চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 ঘন্টা ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম। এরপর অল্প চাপা দিয়ে দেবো, হাই ফ্লেমে নয়, লো ফ্লেমে আমি এটাকে ফোটাবো। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর টক দইটা দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচ টক দইটা আমি কেটে কেটে দিয়েছি, এটা ফেটিয়ে দিতে হতো। এরপর আমি রেডি করছি অল্প পরিমাণ মতো জলের মধ্যে কেওড়া জল অল্প দিলাম, অল্প পরিমাণ মতো গোলাপ জল আর একটু মিঠা আতর। এটা রেডি হয়ে গেছে। এরপর আমি ফুড কালারের জন্য একটা আমুল দুধ গরম জলের মধ্যে দিয়ে এইটা অল্প পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করা চালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, অল্প পরিমাণ মতো গোলাপ জল, কেওড়া জল মেশানো আর একটু ফুড কালার। এরপর আমি আবার চাল উপরে দিয়ে আবার আমি গরম কেওড়া জল এবং গোলাপ জল মেশানো দিয়ে দিলাম। তারপরে আবার ফুড কালার দিয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা আমি নিচে যেহেতু দিইনি তাই উপরে আমি বেশি করে ছড়িয়ে দিলাম। এরপর আমি চাপা দিয়ে দেবো। এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে পুদিনা পাতাগুলো আমি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এরপর আপনারা একটা তাওয়ার মধ্যে আমি বসিয়ে নিয়েছি 10 মিনিট হাই ফ্লেমে, 15 মিনিট লো ফ্লেমে আর 10 মিনিট এমনি বসিয়ে আপনাদেরকে রাখতে হবে। বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি আমি বাড়িতে অনেকবার করেছি কিন্তু এত ভালো টেস্ট আনতে পারিনি, কিন্তু আজ বিরিয়ানিটা রেস্টুরেন্টের মতো করেছি। এত সুন্দর টেস্ট হয়েছে আর মনে হয়েছে কখনোই রেস্টুরেন্টে খেতে যাব না, বাড়িতেই বানাবো। আপনারাও এই পদ্ধতি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবং খুব সুন্দর টেস্ট হবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর রেসিপিটা আপনারা শেয়ার করতে ভুলবেন না। আর আমার কিছু ফ্রেন্ড এসেছে, ওরা খেয়েছে এবং সেটা রিভিউ দিচ্ছে, তো আপনারা শুনুন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো? খুব সুন্দর লাগে।
হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগে শোনো দারুন খুব সুন্দর আর এই যে আমাদের টুটুকে না খেয়েছে না খেয়েছে তাদের কি ওরে বাবারে তাহলে সুমিত দা বলো আর হবে নাকি ফিস্টে কন্টাক্ট তোমার রান্না তুমি করবে এখন থেকে আমরা তোমাকে বুক করে রাখলাম বিরিয়ানি ফিস্ট হবে তাহলে হ্যাঁ ঠিক আছে